খানে কাবা ঘুরে ঘুরে অনেকবার তাওয়াফ করলাম। আবার মাঝে আমার জন্ম দিছে মা ঋণ সুদ হইছিনি গায়ের থেকে আওয়াজ আসে জন্ম রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দে লয়া তাওয়াফ করো, ভূমিষ্ঠ হওয়ার সময় মার পরিচয় লাগতে পারছিলা, এই লাঠি ঋণটা সুদ হয় নাই। আর আজকে 2 কেজি আঙ্গুর ফল খাওয়ায়া মা ঋণ সুদ করো। 10,000 টাকা দিয়ে মনে করো 10 কোটি টাকা দিয়ে হারাইছো। নিজের চামড়াগুলো তুলে তুলে মায়ের জন্য স্যান্ডেল বানাও, এরপর মা যে তোমারে 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করছে, এই ঋণও তোমার সুদ হবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। এই জন্যই তো নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি হুরায়রা মানে হলো বিলাল ছানার পিতা। সুবহানাল্লাহ বলে। নাম কি? আবু হুরায়রা হলো বিলাল ছানার পিতা। একদিন আবু হুরায়রা নবী পাকের কাছে একটা চাদর মোড়াইয়া নবীর দরবারে আসলেন। আবু হুরায়রা কিন্তু প্রথম মুসলমান ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দে শামস, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান হওয়ার পরে তার নামটা আবু হুরায়রা কিভাবে হলো? একদিন আবু হুরায়রা আমার নবীর সামনে যখন চাদর মোড়াইয়া আসছেন, আমার নবীর সঙ্গে কথা বলতেছেন, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস পড়লে ভুলে যাই, আমি হাদিস পড়লে ভুলে যাই। আল্লাহর হাবিব বললেন ও আবু হুরায়রা মুখটা হা করো। মুখটা হা করলেন, আমার নবী একটা ফু দিলেন। আবু হুরায়রা কই নবী পাক সেই দিন ফু দেওয়ার পরে আমি একটা হাদিসও ভুলি নাই। মজার কথা আছে, প্রেমের কথা আছে। উনার নাম তো আব্দুর রহমান। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম কি ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বা আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম কি? আব্দুর রহমান। যখন নবী পাকের সামনে গেছে, নবীর সঙ্গে কথা বলতেছে, এই পৃথিবীর মধ্যে 7 জন রাবী হলো সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। ইনি হলো মুকসিরিন রাওয়ায়াতকারী। মুকসির মানে হলো অধিক হাদিস বর্ণনাকারী। আমার নবীর কাছ থেকে একজন সাহাবী যার নাম হলো আবি হুরায়রা, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 7 জনের মধ্যে একজন ছিল মহিলা, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। যুবক ভাইরা, এই পৃথিবীতে একজন মাত্র পুরুষ এবং নারীর মধ্যে এমন একটা মহিলা, যে মহিলা আমার নবীর কাছ থেকে একবার হাদিস শুনলে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই, সরাসরি তিনি মুখস্থ করে ফেলতে। অনেক মেধাবী। এখন আব্দুর রহমান আমার নবীর কাছে আসলো। আসার পরে নবীর সঙ্গে কথা বলতেছে, হঠাৎ চাদরের ভিতর দিকে বিড়ালের একটা বাচ্চা বেরিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে হে আব্দুর রহমান, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয় ও পৃথিবীর মানুষ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। এরপরে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার নাম হলো আব্দুর রহমান। আজকে আমি নবীর দরবারে গেলাম, আমার আস্তিয়ার ভিতরের দিকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে। নবী আমার বিড়াল ছানার পিতা বলছে, নবীর জবান মোবারক দিয়ে বিড়াল ছানার পিতা বলছে। আজকে থেকে আমি আব্দুর রহমান না, আজকে থেকে আমি আবু হুরায়রা হিসাবে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর জবান মোবারকের মূল্য আছে না নাই? আর বড় করে আছে না নাই? ও বন্ধু, আমার নবী একজন সাহাবীকে ইচ্ছা মতো মাথার মধ্যে বোঝা দিতেছে। সাহাবীকে নবী আরো দেন, আরো দিতেছে। ভাই নবী আরো দেন, ভাই আরো দিতেছে। ভাই নবী আরো দেন, দিতেছে দিতেছে। আমার নবী বলে পাগলা সাহাবী, তুমি কি সাফিনা নাকি? তুমি কি নৌকা নাকি? ওই সাহাবীকে আজকে থেকে আমার নাম নয়, আমার নবী আমার সাফিনা বলছে, আমার নাম আজকে থেকে সাফিনাই রেখে দিলাম। ও কিন্তু খায়ের বাবা,
দিতে চায়। আজকে নবীরে তোমরা সাংবাদিক বলো, হাই রে কি আর্থ, কত বড় বিয়াদব। এরা বহু বছর আগে বলছে নবীরে পিয়ন বলছে, নাউজুবিল্লাহ কন্যা। বহু বছর আগে বলছে যে তার বিশ্ব নবী তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের মতো ব্যবহার করে নবীজিকে। ওরা জানে না আমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে ডাকাডাকি করি, কথা বলি, রাসূলুল্লাহর সঙ্গে এই ব্যবহার করা যাবে। আবার ওই মাথা পাত্তার পক্ষে আবার কিছু মাথা পাত্তা দালালিও করে। আবার দালাল ভাষায় বলে কততে ঘুরাইতেছে, ঘুরাইলে কাজ দিতে না, আবার ধরা হয়ে গেছো। কি খাইয়া গেছ? ধরা হয়ে গেছো। জাতীয় মিথ্যাবাদী হিসাবে জাতীয় ছেড়ে এসে গেছো। তাহিরি বানায় কথা বলে না, তাহিরি এত সহজে করে না, গায়ে ফিরা চন্দ্র করতে আসছো না। শালি বাবা অমুক কথা তুমুক কথা কয়েছে অনর্থক ইন্ধন দিতে আমার কুয়াজের মধ্যে বাইরে দেওয়ার জন্য। এই জন্য বাবা তোমার একটু দোষী আর কি। আমি কাউরে এমনি ধরি না, আমার উপায়ে চন্দ্র করবো, আমি কারো ছাড়তাম না। হ্যাঁ, এটা আমার অভ্যাস। আমি গায়ে ফিরে কারোর সঙ্গে লাগি না, এটা আমার ডিকশনারিতে নাই। আমার উপর আইসা করবেন, আমি কাউকে ছাড়বো না। লিগেল হলে 100 বার বলতে পারবেন, ইলিগেল হলে আমি ছাড়বো না। কথা বলে ঠিক না বেরিয়ে নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে এসে চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছেন। আমার নবী বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা গো, তুমি কেন চোখে পানি ফালায়া ফালায়া কান্দো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্নাকাটি করি, আমার আম্মা আমার মারছে, এই জন্য আমি আপনার দরবারে চোখের পানি ফেলে কান্না করি। আবু হুরায়রা যদিও ছিল মুসলমান, আর আবু হুরায়রা আম্মা ছিল বেঈমান, এই জন্য বাড়িতে গেলে তার মা মারতো, নবীর দরবারে আসলে শুধুমাত্র মারতো। আর মা বলতো, তুই নবীর দরবারে যাইতে পারবি না। আবু হুরায়রা মনে মনে কয়, আম্মা গো, তার চেহারা দেখলে মায়া লাগে গো, আর চেহারা না দেখলে শান্তি লাগে। আপনি যতই আমার মারেন না কেন, নবী ছাড়া আমার ভালো লাগে না। নবী গো, নবী গো, মায়ার নবী, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র আপনার কাছে একটা ফরিয়াদ করি। ইয়া রাসূলুল্লাহ, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, যার আকাশের মেঘমালা ছায়া দেয় গো, যার কদম মুবারকের নিচে পাথর পড়লে চুতুরার মতো নরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার কিছু করা লাগবে না, শুধুমাত্র আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার আর কিছু প্রস্তাব আপনার কাছে নাই। আমি আজকে দেখবো আমি আবু হুরায়রাকে বাড়িতে গিয়ে পৌঁছি না, আপনার দোয়াটা আগে আল্লাহর কাছে কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মার জন্য একটু দোয়া করেন না। এই তো খায়ের বাবা, নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীতে আর কেউ আসেনি, আরো জোরে কোন আসেনি। আবু হুরায়রা, নবী আপনি দোয়া করেন। নবী হাত মোবারকটা তুললেন, আর আবু হুরায়রাকে দৌড় মারলেন। অন্যান্য সাহাবারা কয়, আবু হুরায়রা, নবী দোয়া করে তুমি আমিন বলো না, না বইলা কেন দৌড় মারলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি আজকে কেন নবীর কাছে দোয়া চাইছি? আজকে আমি দেখবো আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছি না আমার নবীর দোয়াটা আগে পৌঁছে, এই জন্য আমি দৌড় দিছি। আবু হুরায়রা আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ গো, আবু হুরায়রার মায়ের উপরে তুমি হেদায়েতের ছায়া দিয়ে দাও। এই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে যখন গেলেন, সবদিন লাঠি নিয়ে দরজার মধ্যে মা বসে থাকি, আর আজকে আবু হুরায়রা যায় দেখে মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসে নাই, দরজা যায় দেখে লাগানো, আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে। আবু হুরায়রা কয়, মা, ভিতর দিকে মা কই, বাবা রে দাঁড়াও, আসতেছি। আবু হুরায়রা কয়, আমার মা যখন আমার বলছে বাবা রে দাঁড়াও,
আমি আর বুঝতে বাকি নাই আমার নবীর দোয়া যেন কবুল হয়ে গেছে। দরজা খুললা আবু হুরায়রা ডাক দিয়ে বাবা রে গোসল কইরা পবিত্র হইয়া লইছি, তাড়াতাড়ি আমাকে নবীর বাড়ি লইয়া যাও, আমি কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাব। ইরশাদ করেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে আমি আল্লাহর ইবাদত করা ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে বলছেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো দুইটা, একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো মা বাবার খেদমত। এই দুইটা আলোচনার হৃদয়ে ধারণ করে ওয়াদাবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে বলুন আমিন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ যারা আছে সবাই বায়াত করার সময় জিজ্ঞাসা করে আপনার আব্বা আম্মা আছেন, আপনার বাবা মার খেদমত করবেন। দেখবেন সুন্নি আলেমদের জবানে এই নসিহতগুলো আপনি শুনবেন। আর অন্যান্য যে সমস্ত আলোচক দেখবেন তারা স্টেজ উঠে দুনিয়া রাজনীতি আলোচনা দিয়ে ওয়াজ শুরু করে, কথা বলে ঠিক না বেটি? শুধু দুনিয়ারই ইচ্ছা কাহিনী, আর কোনো কিছু নেই। কেমনে ক্ষমতা চাই দিব, কেমনে মন্ত্রী দিব, এমপি দিব, আর মাঝে মাঝে রাসূলের বিরুদ্ধে কথা বইলা বইলা তারা নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করে, কথা বলে ঠিক কিনা? আমার বাবারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক থাক, ওকে ওকে, আর দরকার নাই। এই জন্য আমরা সুন্নিরা চারটা বিষয় খুব গুরুত্ব দিয়ে থাকি। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো নবীর মহব্বত, আর একটা হলো আউলিয়া কেরামের সোহবত, আর একটা হলো মা বাবার খেদমত। ঠিক কিনা বলেন? এই চারটা বিষয়ের গলার মালা যদি আপনি বানাইতে পারেন, আপনার জিন্দেগি, আপনার বন্দেগী, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ ইহকাল পরকালে ধন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলছি, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? আল্লাহর হাবিব বললেন তোমাদের মা। এরপরে বললেন তারপরে কে? রাসূল বললেন তোমাদের মা। এরপরে বললেন তারপরে কে? রাসূল বললেন তোমার মা। এরপর আবার প্রশ্ন করলেন তারপরে কে? রাসূল বলেন ওয়া আবুকা, এরপরে তোমার বাবা। এরপর জিজ্ঞেস করে তারপরে কে? আবনাকা, তোমাদের প্রতিবেশী। এই হাদিসটাকে যে গভীর বিশ্লেষণ করলে আমরা বুঝি যে আমরা দিনে দিনে কত নিম্ন শ্রেণীতে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব 3 বার বলছেন মায়ের কথা, লাস্টের বার বলছে প্রতিবেশীর কথা। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষ আমাদের আপন হয়ে গেছে, মা বাপ আমাদের পর হয়ে গেছে। উল্টা হয়ে গেল না? আল্লাহর হাবিব গুরুত্ব দিলেন কি আর আমরা কাজ করছি কি? তার মানে বোঝা গেল আমরা সঠিক জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এরপর একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি কি আমার মার সঙ্গে ভালো ব্যবহার করবো? ওই দিন আমার কাছে একটা ছেলে বায়াতে রাসূল গ্রহণ করতে আসছে। আসে গো হুজুর, আমার বাপ মা দেয়া লাগে ওই অন্য লাগে, আমি আপনার ওয়াজ ভালো লাগে, আমি আপনার সাথে মুড়ি দিতে চাই। আগে তোমার মা অন্য লাইনের হতে পারে, কিন্তু মা হিসাবে তোমার মাকে, বাবা হিসাবে তোমার বাবাকে শ্রদ্ধা করতে হবে। যদি তোমার মা বাবা যদি তোমাকে বলে রাসূল মানা যাবে না, আল্লাহ মানা যাবে না, শুধু মা বাবার ওই কথাটা তুমি মানতে পারবা না। এছাড়া মাকে মা হিসেবে সম্মান করতে হবে। রাসূল বলছেন যে তোমাদের মা বাবা যদি মুশরিক হয় তার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি তোমার উপরে সেই মুশরিকের তুহমত, মুশরিকের যে সিস্টেম তোমার উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে তুমি সেটা অমান্য করবা, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এজন্য রাসূল বলছেন
আমি কি তোমাদেরকে তিনটা কথা বলে দিব না, যে তিনটা বিষয়ে যদি তোমরা সম্পৃক্ত হয়ে যাও তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা কাজ করলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে? এক নম্বর রাসূল বলছেন, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করতে পারবে না। এরপরে বলছেন, তোমরা মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করতে পারবে না। জায়গা জায়গায় শুধুমাত্র মা বাবার প্রতি তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। কেন? মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে, মা বাবার সঙ্গে কার মুস্কা দিয়ে কথা বললে, গাদাক দেখায় কথা বললে তুমি দুজকে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, সেই লোকটা হলো মা। কেন কষ্ট করে? যখন তোমাকে পেটে রাখে মা কষ্ট করে, যখন তোমাকে প্রসব করতে যায় তখন মা কষ্ট করে, যখন তোমাকে ছোট থেকে তিলে তিলে একদম শেষ পর্যন্ত মা তোমার পিছনে শৈশব, কৈশোর, যৌবন, বিয়ে, শাদী, অসুস্থতা, সর্বক্ষেত্রে তোমার পাশে দরদি কাউকে পাবে না, যাকে তুমি সব সময় তোমার পাশে থেকে কষ্টের পর কষ্ট স্বীকার করে, সেই মানুষটা হলো তোমার মা। চিৎকার মেরে বলেন মারহাবা। ওই মার মনে কষ্ট দিয়া যদি আজকে আমার সামনে ওয়াজ শুনতে আসেন, আপনার মতো শ্রোতা তাহিনী দরকার নাই। কথা বলেন ঠিক না বেটে? আমার পরিষ্কার কথাই ভালো। আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ইবাদত হবে একজনের, তিনি কে? এখন প্রশ্ন করবেন, কোন আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন? কোন আল্লাহ আমাদেরকে বলেছেন? তিনি তো সেই আল্লাহ যার কোন শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রব যার তন্দ্রা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই রব যার নিদ্রা নেই। আমি বান্দা, আমার তন্দ্রা আছে, আমি বান্দা, আমার নিদ্রা আছে। যত প্রাণী আছে সব প্রাণী নিদ্রা আছে, তন্দ্রা আছে। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলেন আমার রব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন যিনি ব্যতীত কোনো ইলাহা নাই। এরপর আয়াতের পরে শব্দ বলতেছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো আমার আল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। হায়াতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক। কথা বলা যাবে, হায়াতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক। মওতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক তিনি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আরো জোরে ঘোষণা কার? আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র একজনের জন্য। জবান করে বলুন দিলকে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা
ইল্লা হুয়ার রাহমানুর রহিম। যিনি রহমান, তিনি রহিম, যিনি গফুর, তিনি গফফার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় শুধুমাত্র বলেছেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ বলে তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। একটা তো ইবাদতের মালিক। কথা বলেন ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এখন দুনিয়ার জমিনে ইবাদতের কোনো অভাব নাই। এখন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা শুনে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল ইবাদাতাস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য নামাজের কথা কোরআনে 82 জায়গায় বলা হয়েছে। নামাজ কায়েমের কথা বলা হয়েছে। অনেকে তো নামাজ কায়েম কি বুঝেন না। শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না, পরিবারকেও নামাজের কথা বলতে হবে। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, সন্তানকেও নামাজের কথা বলতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য মসজিদে আযান হবে, আযান হবে মসজিদে। ওই মসজিদে আযান হওয়ার পর বান্দা কোনদিন ওই দোকানের মধ্যে বসে ক্যারাম বোর্ড খেলতে পারে, নেশা করতে পারে, আড্ডা মারতে পারে, আযানের সময় মাঠের মধ্যে খেলা করতে পারে। এবার আওয়াজ করে বলেন সিজদা পাওয়ার মালিক কে? সিজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপর আবশ্যক করা হয়েছে। ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে? আরো বড় করে যাবে? এই জন্য যুবক সিজদা করি একজনকে, তিনি কে? রুকু দেওয়ার সময় পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, আর সিজদা দেওয়ার পরে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন আমি আল্লাহর বরত্বের ঘোষণা দেই, যখন আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, বান্দার প্রতি এত খুশি হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন যারা ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে নফল ইবাদতের কারণে বন্ধু বানায় নেয়। এই বন্ধু শুধুমাত্র ইবাদত দ্বারাই শুধু হয় তাই না, ইতিহাস প্রমাণ করে গো, মায়ের দোয়ার মাধ্যমেও সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে স্বার্থ নাই। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ এখানে মার খেদমতের কথা কেন লাগাইলেন? কারণ আমার আল্লাহ পৃথিবীতে বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীতে পাঠাবেন, কিন্তু বান্দা দুনিয়াতে আসার আগেই স্টেশনটা বানাইছে মায়ের গর্ভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, বান্দা আমার ইবাদত করবে, বান্দাটার আমি আল্লাহ পানির ফোঁটা থেকে রক্তের ফোঁটায় পরিণত করেছি। বান্দাটারে আমি আল্লাহ পানির ফোঁটা থেকে রক্তের ফোঁটা পরিণত করেছি। মার পেটের ভিতরে রক্তের ফোঁটাকে গোশতের টুকরা আমি পরিণত করেছি। গোশতের টুকরা দিকে আমি আল্লাহ সুতাম দেহের অধিকার করেছি। এরপর আমি আল্লাহ তার ভিতরে প্রাণ ঢুকিয়ে দিয়েছি। আমি আল্লাহ পদ্ধতি ভাবে তার এখানে বাঁচার সুযোগ করে দিয়েছি। আর এই বান্দাটা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে, ইবাদতে দাঁড়াইবার আগে মার গর্ভটাকে আমি আল্লাহ সেন্টার বানাইছি। এই জন্য আমি আল্লাহর ইবাদতের পরে মায়ের কথাটা আমি আল্লাহ লাগাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। ইবাদত করব ঠিক আছে, ইবাদত করলে আল্লাহ বলেছেন ইবাদত করো, ইবাদত করার আগে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইবার আগে মার মন খুশি কইরা নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইবার আগে আল্লাহকে খুশি কইরা নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইবার আগে হালাল পক্ষ করে নামাজে দাঁড়াও, আল্লাহকে সন্তুষ্টি কইরা আল্লাহর কদমে, আল্লাহর পদ্ধতি কদমে সিজদা দিবা, আল্লাহ পাকের সিজদা দিবা। এই সিজদা আমার আল্লাহ কবুল করবেন না। নবীকে কষ্ট দিয়া নামাজ পড়বেন, এই নামাজ কবুল হবে না। মা বাবার কষ্ট দিয়া নামাজে দাঁড়াবেন, আমার আল্লাহ নামাজ কবুল করবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, ও বন্ধু, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা যেন তারা গ্রহণ করে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তারা যেন দূরে থাকে। এই জন্য আপনারা কি তো ভাইয়ের মানুষ, জবানটা খুইলা কোন আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? এই আমাদের মানিরা জোরে বলে পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই জন্য আমরা ভালো কোনটা মন্দ কোনটা এটা আমরা বুঝি, হালাল কোনটা হারাম কোনটা বুঝি, আগুন কোনটা পানি কোনটা সেটাও বুঝি। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মারাহাজানি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, গুম করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্সের জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ করে বড় মায়া করে বানাইছি, কিন্তু আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা তিতো খায়ের মানুষ, হবিগঞ্জের মানুষ, নবী বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ, কুরআন বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ, জবানটা খুলে বলো সেজদা পাওয়ার মালিককে। এরপর যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এদের জন্মে বেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ওয়াজ করার পর, এত পরিষ্কার কনসেপ্ট দেওয়ার পর যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা করি, এত সুন্দর আমি ইবাদতের আলোচনা করছি, ওয়াহদানিয়াতের আলোচনা করছি, এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করে ওয়াজ করছি, যারা বলে আমরা মাজারে গিয়ে সিজদা করি, বলি আল্লাহরে আল্লাহ মনে করি, মাজার পূজারি বলে যারা আমাদেরকে গালি দিয়েছে, আল্লাহ কি খেলা মেলা বছর ঘুরতে পারে না, তারা মন্দিরে গিয়ে দাঁড়ায় গেছে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। কবিগঞ্জে কি ছায়া সুবহানাল্লাহ রোল লাগে নাকি? এগুলো হলো সুন্নি করে সুন্নি কথা বলতে। কবিগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি কথা বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। রহমানকে সেজদা দিব কাকে? মাথা নোয়াইব কার কাছে? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজা করে তাদের জন্মে ঠিক কিনা কর? রাগ তো পাবেন না, কথা যা বলি তা বোঝার চেষ্টা করুন, কথা বলি করবেন না, যা বলি তা বোঝার চেষ্টা। আমরা টেক দিদি দিতে আমাদেরকে একটা বাংলাদেশের ভিতরে আমাদেরকে দান্ত মাথার পূজারি ভণ্ড কতরকম করে তারা অনলাইন অফলাইনে উপস্থাপন করে শিক্ষিত মানুষের মেন্টালিটিকে তারা কিনে নিয়েছে। ওই শিক্ষিত মানুষের মেন্টালিটিকে আমরা পাল দিয়ে দিয়ে এই দেশে পাল খাবো, ওই সমস্ত ডাক্তার গোষ্ঠী হোক। Yeah.
সুন্নিরা আগের চাইতে অনেক জাগ্রত হয়েছে। দেশের সুশীল সমাজ এখন বুঝতে পেরেছে ওদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম একমাত্র কথা কাজে মন সম্মতিতে এই দেশের একমাত্র সুন্নিরাই হলো এই দেশের আপনজন কথা বলেন। তাদের সঙ্গে যারা অবশক্তি তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। সুন্নিরা কি এখন দুই না এক? আর কি বিচ্ছিন্ন থাকবো? যে পীর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে সে সুন্নি হোক, যদি বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে আমরা গিয়ে পায়ে ধরে বলবো বাজান ভাগ হয়েন না, এক থাকেন, এক থাকেন। আলাদা আলাদা থাকলে সম্মান পাইবেন, একসাথে থাকলে আমাদের সামনে আসার সাহস পাবেন। এখন আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যে হাতে লাঠি নিয়ে আসবে ওই মাজার ভাঙার জন্য সেই হাত ভেঙে পরিকল্পনা বাসায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাষ্ট্রযন্ত্র সেই অপরাধীদেরকে বাহিরে ঘোরার সুযোগ দিয়েছে, তার মানে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রের মাথার উপরে অপশক্তি ভার করেছে, অপশক্তি আসর করেছে। সেই রাষ্ট্রযন্ত্রেরও আমরা তদবির করতে হবে, রাষ্ট্রযন্ত্রকে পীর মাসায়েখরা ঝাড় ফুঁক দিতে হবে। তাই ওই অপশক্তি মাথার উপর থেকে ডিলেট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা বলে? বলুন, মাজারে কি সাজদা করি না জিয়ারত করি? আপনি কি বোঝেন না? ফেসবুক কেন চালান আপনারা? ওরা যত জায়গায় আমাদেরকে আঘাত করবে সেই ফেসবুকে তাদেরকে ঘুরিয়ে দিবেন। ফেসবুকের জবাব ফেসবুকে হবে, কথার জবাব কথাই হবে, দলিলের জবাব দলিল হবে। যদি তারা মনে করে লাঠি নিয়ে আসবে সেই লাঠির জবাব লাঠিতেই হবে। এটা হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, লাখাই, মাধবপুর, চুনারবাগ, সুন্নিয়তের পাঁচখানা কথা বলে। কারণ এই বিভাগে সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল রয়েছে। কথা বলুন। তাহলে আমরা আজকে থেকে ওয়াদা, হাত তুলে বাঁচতে হলে একসাথে, বললে কোন বাতিলের কাছে মাথা নত, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি। আসো চিন্তা ভাবনা করে আমাদের সামনে আসার চেষ্টা করবা। এই দেশ আউলিয়া কেরামের দেশ। রাইট বললাম? আমি কি রাইট বললাম? এই বেটা এই দেশে না আসলে লেন্টি করতে লেন্টি সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিলবে না। একমাত্র সুন্নিদের কাছে হিন্দু নিরাপদ, একমাত্র সুন্নিদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ। আর ওরা যারা যায় উত্তায়া হইয়া মন্দিরের সামনে দেয়া পূজার মধ্যে যে বসবে, এটা হইল ভূত নিবালে। আমরা ভোটের রাজনীতিও করি না, লুটের রাজনীতিও করি না, আমরা পেনের রাজনীতি করি। এরা ভোটের রাজনীতি আর লুট, লুট বুঝো, বান্ডেল বুঝো, লুট লুট লুটের রাজনীতি করে। লুটের রাজনীতিবিদরা এখন চুট বেঁধেছে। কথা বলে ঠিক কিনা বলে? সবার খেলা কালার পাল্টানো সব অপশক্তি একসাথে চুট বেঁধে সব শয়তান দিয়ে একসাথে গেছে। কথা বলে ঠিক না বেবে? তাদের সাথে সুন্নিদের কোন সম্পর্ক না। সুন্নি মানে জনতা, এই শব্দটা মার্কেট দিবেন, মার্কেট পাওয়া দিবেন, এই শব্দটা ঘরে ঘরে পৌঁছে দিবেন। সুন্নি 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 সুন্নি, আমরা তৌহিদি জনতা, আমরা সুন্নি জনতা। তৌহিদি জনতা নাম দিয়ে কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিচ্ছে, আর সুন্নি জনতারা প্রতিবাদ করেছে। তার মানে বোঝা গেল সুন্নি জনতারাই এই দেশের রিয়েল হিরো, রিয়েল জনতা। ঠিক না বলেন? এটা ইবাদত হবে কার? আমি মনে করি বেশি চিল্লাইছি।
কিন্তু আমার আপনার বাইরে আমার তুমি যে মা বাবা দিচ্ছে না তাতে নরম মুয়াজ করে দেয় ব্যবসাটা আমি করে কিছু না করে আমি তাহিরি কি হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমন আমার কি এই উচিত কথা না বলতে পারলো তো আমার আপনার ঘুমই হইতো না বাড়িতে তো যাই আপনি ইচ্ছা মতো দিয়েছি আর নাম তাহলে ওই আজকাল দুই পয়সা মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা ওলি আল্লাহর উসিলা ধরা যায় আছে না নাই কেউ মুরব্বী বাবা বয়স কত 70 আপনার জীবনে আপনি দেখছেন কোনদিন কবর থেকে লাশ 3 লাখ 6 লাখ রয়েছে দেখছেন আর কিছু বাকি আছে কখনো কি তা বুঝুন না কার কাছে দেশ যাইতেছে নি তার ঠাক্তার কন্যা আমার স্বপ্ন দেখতে পারবো কিন্তু মাকার পূরণ হবে না বুলেটে হবে না জবাব ব্যালটে হবে ইনশাআল্লাহ এইদিকে যাবো একসাথে যাবো যার সাথে যাবো একসাথে যাবো কেন্দ্রীয় দিক নির্দেশনায় আপনাদের অপেক্ষা করতে হবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের রাফির মাশায়েখরা যে সিদ্ধান্ত দিবে আমরা সেই দিকে যাব আর ভাঙ্গা ভাঙ্গা যাব না যেহেতু আল্লাহ ওলির মাঝারে আক্রমণ করে 90টা কথা ভেঙে দিয়েছে এই শক্তির কাছে দেশও দেওয়া যাবে না ধর্ম দেওয়া যাবে না বাইরে কথা বলতেছি আমার বিষয় দিচ্ছে মা বাপের শুরুতে ইমানটা ফাউন্ডেশনটা করা করি আল্লাহর হুকুম মানতে কথা বলবেন চেয়ারে বসে আর চিন্তা আছে মাঝে মাঝে একটা ডাক্তার দিয়ে শরীর ইজি করবেন আর কোনো টেনশন আছে শ্রদ্ধা দিবেন কারে দাঁড়ায় নামাজ না করতে পারলে বসে না পারলে শুয়া না পারলে দাঁড়ায় আরে করবো আমি দাঁড়ায় না পারলে বসে বসে না পারলে একটা দাঁড়ায় ওই যে এটা ডাব্লিউ দাঁড়ায় নামাজ পড়তে না পারলে কথা বল না কথা বল একটা মজার খবর আছে দাঁড়ায় না পারলে বসে না পারলে শুয়ে না পারলে ইশারা না পারলে দেখেন আল্লাহ আমাদেরকে কি খুব কঠিন করে দিচ্ছে শাক দিচ্ছে কিনা আর শাক দিচ্ছে কিনা এই কপালটার দাম আসেনি আর বড় করে আসেনি সময় থাকতে সেই মহান রবের ইবাদত করে আর আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা ডাইনা ভাবে যাইতাম না যেদিকে যাবো বাজার একসাথে যাবো রাজি আসেনি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন করে আমিন সুন্নিতে মাইনাস ফর্মুলায় মুখে ইসলামের কথা বলে এটা ইসলাম না এটা হলো ইসলামকে ব্যবহার করে নিজের ফায়দা লুটা কথা বলে ঠিক কিনা বলে আর ভাবলাম না আর গভীরে ঢুকলাম না আর বেশি কথা বললাম না শুধুমাত্র বুঝাই দিতে চাই সুন্নিরা বান্ডেলের কাছে ইমান বিক্রি করে সুন্নিরা ডলারের কাছে ইমান বিক্রি করে সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার রবের ইবাদত করার জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ
করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। এই আয়াতের পরে আল্লাহ কয় বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। এই জন্যই তো নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবী হুরায়রা মানে হলো বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ বলে। নাম কি? আবু হুরায়রা হলো বিড়াল ছানার পিতা। একদিন আবু হুরায়রা নবী পাকের কাছে একটা চাদর মোড়াইয়া নবীর দরবারে আসলেন। আবু হুরায়রা কিন্তু প্রথম মুসলমান ছিল না, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দে শামস, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান হওয়ার পরে তার নামটা আবু হুরায়রা কিভাবে হলো? একদিন আবু হুরায়রা আমার নবীর সামনে যখন চাদর মোড়াইয়া আসছেন, আমার নবীর সঙ্গে কথা বলতেছেন, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস পড়লে ভুলে যাই, আমি হাদিস পড়লে ভুলে যাই। আল্লাহর হাবিব বললেন ও আবু হুরায়রা মুখটা হা করো। মুখটা হা করলেন, আমার নবী একটা ফু দিলেন। আবু হুরায়রা কই নবী পাক সেই দিন ফু দেওয়ার পরে আমি একটা হাদিসও ভুলি নাই। মজার কথা আছে, প্রেমের কথা আছে। উনার নাম তো আব্দুর রহমান নাকি? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম কি ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বা আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম কি? আব্দুর রহমান। যখন নবী পাকের সামনে গেছে, নবীর সঙ্গে কথা বলতেছে, এই পৃথিবীর মধ্যে 7 জন রাবী হলো সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। ইনি হলো মুকসিরিন রাওয়ায়াতকারী। মুকসির মানে হলো অধিক হাদিস বর্ণনাকারী। আমার নবীর কাছ থেকে একজন সাহাবী যার নাম হলো আবী হুরায়রা, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 7 জনের মধ্যে একজন ছিল মহিলা, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। যুবক ভাইরা, এই পৃথিবীতে একজন মাত্র পুরুষ এবং নারীর মধ্যে এমন একটা মহিলা, যে মহিলা আমার নবীর কাছ থেকে একবার হাদিস শুনলে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই, সরাসরি তিনি মুখস্থ করে ফেলতে। অনেক মেধাবী। এখন আব্দুর রহমান আমার নবীর কাছে আসলো। আসার পরে নবীর সঙ্গে কথা বলতেছে, হঠাৎ করে চাদরের ভিতর দিকে বিড়ালের একটা বাচ্চা বেরিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে হে আব্দুর রহমান, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয় ও পৃথিবীর মানুষ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। এরপরে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার নাম হলো আব্দুর রহমান। আজকে আমি নবীর দরবারে গেলাম, আমার আসিয়ার ভিতর দিকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে। নবী আমার বিড়াল ছানার পিতা বলছে, নবীর জবান মোবারক দিয়ে বিড়াল ছানার পিতা বলছে। আজকে থেকে আমি আব্দুর রহমান না, আজকে থেকে আমি আবু হুরায়রা হিসাবে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর জবান মোবারকের মূল্য আছে না নাই? আর বড় করে আছে না নাই? ও বন্ধু, আমার নবী একজন সাহাবীকে ইচ্ছে মতো মাথার মধ্যে বোঝা দিতেছে। সাহাবীকে নবী আরো দেন, আরো দিতেছে। হয় নবী আরো দেন, হয় আরো দিতেছে। হয় নবী আরো দেন, দিতেছে দিতেছে। আমার নবী বলে পাগলা সাহাবী, তুমি কি সাফিনা নাকি? তুমি কি নৌকা নাকি? ওই সাহাবীকে আজকে থেকে আমার নাম নয়, আমার নবী আমার সাফিনা বলছে, আমার নাম আজকে থেকে সাফিনাই রেখে দিলাম। আমি কি বুঝাইতে চাই? আজকে নবীরে তোমরা সাংবাদিক বলো, হাই রে বিয়াদ্দ, কত বড় বিয়াদ্দ। এরা বহু বছর আগে বলছে নবীর পিয়ন বলছে, নাউজুবিল্লাহ কন্যা। বহু
বছর আগে বলছে যে তার বিশ্ব নবী তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের মতো ব্যবহার করে নবীজিকে। ওরা জানে না আমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে ডাকাডাকি করি, কথা বলি, রাসূলুল্লাহর সঙ্গে এই ব্যবহার করা যাবে। আবার ওই মাথা পাত্তার পক্ষে আবার কিছু মাথা পাত্তা দালালিও করে, আবার দালা বা বাসায় বলে কত ঘুরাইতেছে, ঘুরাইলে কাজ যেতে না আবার ধরা হয়ে গেছো। কি খাইয়া গেছো? ধরা হয়ে গেছো। জাতীয় মিথ্যাবাদী হিসাবে জাতীয় ছেলে এসে গেছে। তাহিরি বানায় কথা বলে না, তাহিরি এত সহজে করে না, গায়ে ফিরা চন্দ্র করতে আসছো না। শালি বাবা অমুক কথা তমুক কথা কয়েকে অনর্থক 3 গুণ দিতে আমার কুয়াজের মধ্যে বাইরে দেওয়ার জন্য। এই জন্য বাবা তোমার একটু দোষী আর কি। আমি কাউরে এমনি ধরি না, আমার উপায়ে চন্দ্র করবা, আমি কারো ছাড়তাম না। হ্যাঁ, এটা আমার অভ্যাস। আমি গায়ে ফিরে কারোর সঙ্গে লাগি না, এটা আমার ডিকশনারিতে নাই। আমার উপর আইসা করবেন, আমি কাউকে ছাড়বো না। লিগেল হলে 100 বার বলতে পারবেন, ইলিগেল হলে আমি ছাড়বো না। কথা বলে ঠিক না বেরিয়ে নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর দরবারে এসে চোখের পানি এখানে কান্নাকাটি করতেছেন। আমার নবী বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা গো, তুমি কেন চোখে পানি ফালায়া ফালায়া কান্দো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্নাকাটি করি, আমার আম্মা আমার মারছে, এই জন্য আমি আপনার দরবারে চোখের পানি ফেলে কান্না করি। আবু হুরায়রা যদিও ছিল মুসলমান, আর আবু হুরায়রা আম্মা ছিল বেঈমান, এই জন্য বাড়িতে গেলে তার মা মারতো, নবীর দরবারে আসলে শুধুমাত্র মারতো। আর মা বলতো, তুই নবীর দরবারে যাইতে পারবি না। আবু হুরায়রা মনে মনে কয়, আম্মা গো, তার চেহারা দেখলে মায়া লাগে গো, তার চেহারা না দেখলে শান্তি লাগে। ও মা, আপনি যতই আমার মারেন না কেন, নবী ছাড়া আমার ভালো লাগে না। পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চমকাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে ঠাই গো নবী, মরণের ব্যথায় বলো না, দয়া করে ঠাই গো নবী, নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চমকাবো, চরণে ধুলি মাখে বোধাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা কইতাম নি, আরে কঠিন হাসরের দিনে কে ধরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে ধরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যখন আমি চিটাগাং যাই, তখন এই কথাটা কেমনে গাই জানেন? যখন চিটাগাং যাই কেমনে গাই জানেন? কইতাম নি বাজার, আরো করে কইতাম নি বাজার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই তুই কদমে চমকাবো, তুই কদমে চমকাবো, চরণে ধুলি মাখে বোধাই, পাইলে নিরালাই
তিনি স্বপ্নে নবীকে দেখতে চাননি। এই যুবক, কথা কেনা কথা কেনা কেন কথা কো না না শুনবি শুনবি বাজান, আপনাদের মনে হয় একটু কষ্ট হইতেছে, ওয়াশটা বড় তিতা লাগতেছে, কিন্তু খাই কি তিতা লাগে না? কিন্তু ওয়াশ কিন্তু খাই তো আজকে মিষ্টি ভাষায় ওয়াশ করতেছি, মাঝে মাঝে ওয়াশও করতেছি। আমি কি সাইডা দেবেন না ভিলান না দিকে ওরে শুনি নাকি দুই আয়াত। এই বেচারা যে মাহফিলটা সাজাইছে বৃষ্টির মধ্যে, চেয়ারান চিনি আপনার সুবিধার লেগে চেষ্টা করছি নি, তার আলাদা অনেক খরচ হয়েছে নি। আমি ওদের মাঝখান দিয়ে একটা কথা কইতাম, কষ্ট হইব কষ্ট হইব বাজান, মা বাবার বাস করতাম না একটু পরে, হৃদয় কি নরম হইতো না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কেউ জানেননি মরণটা কোন শরীর জানে না, যেহেতু মরার আগে কিছু করতেই। আমার পিছন দিক থেকে একটা ইশারা দিচ্ছে, ইশারাটা আমি প্রথম দিকে হওয়া দরকার ছিল, আমি ভুলে গেছিলাম না। এই জন্য হঠাৎ করে আমার মাঝখানটা বললেন, আমার আপনার আমার মনটা খারাপ হয়ে যায়। কি বিরক্তি করলে কষ্ট হইব? এটা ওয়াজের বাইরে আর কি, ওয়াজের ভিতরে এটা বাইরে, তবে এগুলো ওয়াজের অংশ, এগুলো ওয়াজের। একটা লোক হাত দিলা পঞ্চায়েত, হুজুর আপনি আজকে মা বাপের বিষয় পাইছেন, প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা করে লাইছেন, কিন্তু মা বাপের ওয়াজটা আমার শুরু করছেন না। কিন্তু ওয়াজটা শুরু করতে যাই আমি অনেক ফাউন্ডেশন তৈরি করতেছি। কথা বল ঠিক না বেটি? ফাউন্ডেশন আয়াত তো আয়াতের তাফসীর তো লাগে। এই জন্য বাবা আমার একটা লোক, বাবা একটা লোক আছে এখানে, হুজুর আমি এই মাহফিলটাতে আজকে আমার মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দিলে আছে, একটা লোক আছে, নগদ দিবেন কিন্তু। ওই যে একজন আজকে মা বাপের ওয়াজটা করতাম, আপনারা সবাই মা বাপের জন্য দোয়া করতেন, আসেন একটু দেন। আপনি আসেন, আচ্ছা একজন 2-3 পেয়ে গেছে, আসেন দেন, নিয়ে আসেন। বাবা আপনার নামটা কি? মোহাম্মদ মুসা। এই নগদ দিয়ে দিচ্ছে 1000 টাকা। আল্লাহ আমার আব্বা আম্মা আসেনিও আছেন, আল্লাহ তার আব্বা আম্মা আছেন মক্কা মদিনা আছে, আল্লাহ তার আব্বা আম্মার নেক হায়াত দান করেন, আমিন। কথা কি লেগে ওই আরেকজন আছে পিছনে মনে হয় আসেনি, নিয়ে আসেন না টাকাটা আসেন। একজন পাইছি, আর কেউ আসেনি। আরেকজন আছে মা বাপের জন্য 1000 দিব নাই, তাই আপনাদের কমিটির লোক আছে না, কমিটির লোকগুলো ভিতরে পাঠাই দেন, একটা হাত যেন বাদ না যায়। 5 মিনিট 3 মিনিট শেষ হয়ে গেছে, আপনাদের বর্ষার আলহামদুলিল্লাহ কেউ নড়াচড়া করে না, ওয়াশটা একটা জায়গা মতো যেতে দেন, একটা লোক দেন। আপনারা সবাই কমিটির লোক পাঠাই দেন, যে যা পারেন তা নিয়ে আসবেন। ওই লোকটা কই যান, কমিটির লোক ঢুকছে, কোন হাত যেন বাদ না যায়। মহিলাদের প্যান্ডেলে যাইবেন, সবাই দেন 10 টাকা 5 টাকা 20 টাকা, একটু দুরুদের মাধ্যমে টাকাটা দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, একদম মহব্বতে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা, জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা, হেরে যাই নামাজ সাইলে গোদরগওয়া ওই যে সোনার মদিনা।
ভাই আওয়াজ করে নবী লালা মোহাম্মদ কান্দায় না কান্দায় না কান্দায় না আমার নবীরে এই যে নবীরে কান্দাইলে কারবা হইরা রোজ হাসরেতে আল্লাহুম্মা সাল্লি محمد نبينا একটা জবান নীরব না রেখে আওয়াজ করবেন আল্লাহু আকবার। আর একটা আপনাকে কিন্তু দেওয়ার কথা ছিল, দেয় নাই তো। উনি কোথায় উঠলেছে? বাড়ির থান থেকে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা বোনদের প্যান্ডেল আছে সেখানে যাবেন, 10 টাকা বুক দিবেন ইনশাআল্লাহ, সহযোগিতা করবেন। বিদায় বেলায় আবার 1000 দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন হায়াতের মালিক কে? পৃথিবীর মানুষ ওই আবু হুরায়রার কথা মনে আছে নিও? আবু হুরায়রা নবীর কাছে আয়েশা চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কেন চোখের পানি ফেলে কান্না করো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো নবী গো ও মায়ার নবী, আমার মা আমার মারছে, এই জন্য আমি কান্না করি। আমার নবী ডাক দিয়ে আবু হুরায়রা গো, তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার দরবারে আসছো নাকি? আবু হুরায়রা বলে, না গো না, আমি মায়ের ব্যাপারে বিচার দিতে আসি নাই। আমার নবী বলে, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করেছে, আমি বিচার করতে পারবো না। তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছু করার নাই, তুমি তোমার মার কাছে চলে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মোবারক সাইরে সাইরে ডাক দিয়ে কয়, নবী গো নবী গো মায়ার নবী, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র আপনার কাছে একটা ফরিয়াদ করি। ইয়া রাসূলুল্লাহ, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, যার আকাশের মেঘমালা ছায়া দেয় গো, যার কদম মুবারকের নিচে পাথর পড়লে চুলকুলার মতো নরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার কিছু করা লাগবে না, শুধুমাত্র আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার আর কিছু প্রস্তাব আপনার কাছে নাই। আমি আজকে দেখবো আমি আবু হুরায়রাকে বাড়িতে গিয়ে পৌঁছি না আপনার দোয়াটা আগে আল্লাহর কাছে কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মার জন্য একটু দোয়া করেন না। এই তো খায়ের বাবা, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়াত পৃথিবীতে আর কেউ আসেনি, আরো জোরে কোন আসেনি। আবু হুরায়রা নবী আপনি দোয়া করেন। নবী হাত মোবারকটা তুললেন আর আবু হুরায়রাকে দৌড় মারলেন। অন্যান্য সাহাবারা আবু হুরায়রা নবী দোয়া করে তুমি আমিন বলো না, না বইলা কেন দৌড় মারলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি আজকে কেন নবীর কাছে দোয়া চাইছি? আজকে আমি দেখবো আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছি না আমার নবীর দোয়াটা আগে পৌঁছে, এই জন্য আমি দৌড় দিছি। আবু হুরায়রা আল্লাহর ডাক দিয়ে আল্লাহ গো, আবু হুরায়রার মায়ের উপরে তুমি হেদায়েতের ছায়া দিয়ে দাও। এই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে যখন গেলেন, সব দিন লাঠি নিয়ে দরজার মধ্যে মা বসে থাকি, আর আজকে আবু হুরায়রা যায় দেখে মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসে নাই, দরজা যায় দেখে লাগানো, আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে। আবু হুরায়রা কয়, মা ভিতর থেকে মা কই, বাবা রে দাঁড়াও আসতেছি। আবু হুরায়রা কয়, আমার মা যখন আমার বলছে বাবা রে দাঁড়াও, আমি আর বুঝতে বাকি নাই, আমার নবীর দোয়া যে কবুল হয়ে গেছে। দরজা
গোসল কইরা পবিত্র হইয়া লইছি, তাড়াতাড়ি আমাকে নবীর বাড়ি হইয়া যাও, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। ইমান কেন এত দামি জানে না সকলে। আমার হবিগঞ্জের পোলাপান গুলো কই একটু কোন না, ইমান কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকে দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো সকলে, মা গেল এত দামে জানে না সকলে, বলুন মা জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের মিয়া কুলে, সন্তানের মিয়া কুলে প্রসব ব্যথা ভুলে ভুলে, মা গেল এত দামে জানে না সকলে, বলুন এত দামে জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে নবীরে। মা কেন এত দামে জানে না সকলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, এখন আল্লাহর প্রশ্ন করে, আল্লাহ গো কতদিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো? আমার দেশে যতদিন ছেলে বেকার থাকে মার মূল্যায়ন করে, ঠিক না বলেন? যতদিন ছেলে বেকার থাকে রে ততদিন মা বাপের মূল্যায়ন করে। যখন মা বাপের মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানটারে প্রতিষ্ঠিত করে, সন্তান বুড়া বয়সে মার লাথি মারে, এবং সন্তান সমাজে আছে না নাই? বাপটা সারা জীবন ফুট ফুট কইরা জীবনটারে পানি কইরা ফলাইছে, কোমর ব্যথা হয়ে গেছে, পিঠের ব্যথা হয়ে গেছে, 10 টাকা ব্যালেন্স করে না। মার জিনিসগুলো বুড়া বয়সে দেখবেন কোন মার জিনিস থাকে না ঘরে, কোন রকম ছোট ছোট কয়েকটা জিনিস কানে লাগায়। ইতিহাস প্রমাণ করে সন্তানের সুখের জন্য মা টাকা পয়সা সব দিয়া ফেলাইছে, স্বর্ণ কইরা সব বিক্রি করে ফেলাইছে। ওই মা বাপ কেমন জিনিস আমি গুনাহগার কি বলবো? আমার নবী বলেন দলিল, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ও হবিগঞ্জের বাবা, পায়ে হাত দিয়ে বলে যায়, মা বাবার মনে
কষ্ট দিয়া মুড়ি ধরলে কোনো লাভ হবে না, এমনকি মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না। আমার নবী বলেন, মা বাবার চেহারার দিকে এক নজর যদি কেউ ভালোবাসার নজরে তাকাই গো, আমার আল্লাহ তার আমল নাই কবুল হজের সওয়াব দিয়া দেয়। আল্লাহর ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার মাকে আমি কান্দের মধ্যে লইয়া খানে খাবার ঘুরে ঘুরে অনেকবার তাওয়াফ করলাম। আবার মাঝে আমার জন্ম দিছে, মা ঋণ সুদ হইছিনি, গায়ের থেকে আওয়াজ আসে জন্য রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দে লইয়া তাওয়াফ করো, ভূমিষ্ঠ হওয়ার সময় মার পরিবারের লাথি মারছিলা, এই লাথি ঋণটাও সুদ হয় নাই। আর আজকে 2 কেজি আঙ্গুর ফল খাওয়ায়া মা ঋণ সুদ করো। 10,000 টাকা দিয়া মনে করো 10 কোটি টাকা দিয়া ভালাইছো, নিজের চামড়াগুলো তুলে তুলে মায়ের জন্য স্যান্ডেল বানাও, এরপর মা যে তোমারে 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করছে, এই ঋণও তোমার সুদ হবে না।